আমাকে পছন্দ না হলে? আমিও একই কথা জানতে চাইছিলাম। বিজয় আমার পুরো জীবন মা। 30 বছর ধরে আদর ভালোবাসায় ওকে বড় করেছি। বিজয়কে নিয়ে তুমি আলাদা সংসারও করতে পারো, ওর বাচ্চারাও আমাকে চিনবে না। 30 বছরেরও কোনো মানে থাকবে না। বিজয় আমাকে আস্তে আস্তে ভুলে যাবে। ছেলে বিয়ে করে, বউ ঘরে আসে, মা পর হয়ে যায়। আপনার মেয়ে না থাকার দুঃখ হয়নি মা? খুব শখ ছিল একটা মেয়ে হবে, চুলে ঝুঁটি বাঁধবো, সুন্দর জামা পরাবো। শুধু তাই না, মা তো শুধু মেয়ের সাথে মনের কথা বলতে পারে, আমিও বলতাম। কিন্তু বিজয় আমার অনেক খেয়াল রাখে। তবুও আমি সবসময় একটা মেয়ের জন্য দুঃখ করি। আমার মা নেই, শুধু বাবা আছে। বাবা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু হাজারজন বাবাও একজন মায়ের সমান না। আমাকে একজন মা আর আপনাকে একজন মেয়ে দেওয়ার জন্যই ঈশ্বর বিজয়ের সাথে আমার দেখা করিয়েছেন। বিজয়ের সাথে অল্প দিনের পরিচয়ে আমি ওর মুখে শুধুই মা মা মায়ের কথাই শুনছি। বিজয়ের প্রথম ভালোবাসা ওর মা। আমরা তো তাকেই বেশি ভালোবাসি, যার কথা আমরা সবসময় বলি আমি আপনাকে আন্টি বলে ডাকবো না, আপনাকে মা বলে ডাকি। চা খাবে না কফি খাবে? আমি নিয়ে আসছি। তুমি এই বাড়ির বউ হলেও সব কাজ আমিই করব। এখনই আসছি। ডেপুটি কমিশনারের চোখে পানি? আশেপাশে কেউ দেখে ফেলে যদি? আর কি বলেছে বলো তো? হানিমুনে কবে যেতে চাই? আমি উত্তর দিলাম আগে বিয়ে হোক। মা বললেন তাহলে আমরা দেরি করছি কেন? কেউ আমাকে বাইরে দেখে ফেললে খবর আছে, কি করবে সে? তোমার সাথে বের করে দেবে। তাহলে সেটা আগে বলনি কেন? এই যে শুনুন, কে আছেন এদিকে? এভাবে কেউ চুমু দেয় নাকি? আর কি করব? এসো, ডাকবো নাকি? গার্ড, একটা কমপ্লেন লেখাবো। স্যার ডিনার করতে গেছে, একটু পর আসবে, আপনি এখানে বসুন। মেসেজটা মাত্রই দেখলাম। জানি না স্যার। আসতে বলো, কথা বলি। ভালো আছেন স্যার? আমার মেয়ে নেই খোঁজ স্যার। ওর নাম কি? কোথায় কাজ করে? ওর নাম রাজি। তালতলার কাছে টেক পার্কেও চাকরি করে। বুধবার সকালে প্রতিদিনের মতো কাজে গিয়েছিল, আর ফেরেনি স্যার। 3 দিন হয়ে গেল? জি হ্যাঁ স্যার। 3 দিন হয়ে গেল নিখোঁজ, আর আপনি থানায় গিয়ে অভিযোগ করেননি? গিয়েছিলাম কমপ্লেন করতে। কি বলেছে ওরা? টাকা নিয়ে বললো মেয়েকে খুঁজে দেবে। গতকাল যখন গিয়ে জিজ্ঞেস করলাম, বলে মেয়ে নাকি কোনটার সাথে পালিয়ে গেছে। তারা আরো অনেক অনেক খারাপ কথা বললো। একজন মহিলা কনস্টেবল আমাকে এখানে আসতে বললো। আমার মেয়ে পালিয়ে